আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দাওয়াতের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন তোমরা আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে হবে, আমার বন্দেগী করতে হবে। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি কেউ জানে তাহলে সে যেন অন্যের কাছে পৌঁছে দেয়। হাদিসান বানি ইসরাইল, বনি ইসরাইলদের কাছ থেকেও যদি তারা কিছু সংগ্রহ করে তাতে কোনো দোষের কিছু নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ফালিয়া তাবাওয়া মা কাদাহু মিনান নার। যে ব্যক্তি আলা হারাজা আলা ওমান কাযাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মিথ্যা বলবে, যারা তার কথাকে সাজিয়ে গুজিয়ে মিথ্যা রূপ দিবে, যে ব্যক্তি নবীজি নামে মিথ্যা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের জন্য জাহান্নাম অবধারিত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, কারণ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজে তোমরা বাধা প্রদান করবে। তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং দাওয়াত দিয়েছিলেন যতদিন তিনি হায়াত পেয়েছিলেন। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নবী, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আপনার কাছে পৌঁছেছে আপনি তা খুলে খুলে মানুষের কাছে বলে দিন। আপনি যদি দাওয়াতের কাজ আপনি যদি না করেন তাহলে যেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে প্রায় সোয়া লক্ষ সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, আমি কি আমার দায়িত্ব, আমার যে রিসালাতের দায়িত্ব ছিল, আমি কি তা পৌঁছে দিতে পেরেছিলাম? সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি সমস্ত দায়িত্ব রিসালাতের সব কথাগুলো আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তখন থেকে যতদিন তারা ছিলেন গোটা দুনিয়ার আনাচে কানাচে তারা এই দাওয়াত নিয়ে পৌঁছে গিয়েছিলেন। ইসলামকে কিয়ামত পর্যন্ত বুলন্ডিত করার জন্য তারা রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া, এরা স্বয়ং নবীজি পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এই দাওয়াতি কাজের জন্য। সুতরাং আমরাও ইসলামের দাওয়াত দিতে হবে। যে যতটুকু জানি আমরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিকমতের সাথে সুন্দরভাবে উত্তম পন্থায় মানুষদেরকে আল্লাহর পথে ডাকো এবং তুমি হিকমত অবলম্বন করো, তাকে তুমি আল্লাহর পথে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, আমি আপনাকে রসুল হিসেবে, সাক্ষী হিসেবে, সাক্ষ্যদাতা রূপে, সতর্ককারী রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি। আলোক বক্তৃতা রূপে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন। সুতরাং আমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বদা আমাদেরকে কাজ করতে হবে। যদি আপনি দ্বীনে দাওয়াত না দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা যখন তোমাদের সামনে কোনো অন্যায় হবে, অত্যাচার হবে, জুলুম হবে, তোমাদের যতটুকু সম্ভব তোমরা প্রতিহত করবে। তোমরা অন্যায় কাজ দেখলে বাধা দেবে, ভালো কাজে মানুষদেরকে উৎসাহিত করবে, না হলে তোমাদের সবাইকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে নিপতিত করবেন। আপনাকে ঘৃণা করতে হবে, সাহস থাকলে আপনাকে বাধা দিতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখনই কোনো মন্দ কাজ ঘটবে সমাজে, দেশে, তখন আপনি হাত দিয়ে প্রতিহত করবেন, না হলে সম্ভব না হলে সাহস না থাকলে মুখ দিয়ে, অথবা এরপরে আপনাকে অন্তত
অন্তর থেকে ঘৃণা করতে হবে। এটা হলো দুর্বল ইমানদারের লক্ষণ। এরপরে আরেকটা হাদিসের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি দাওয়াতি কাজ যারা কোনো সমাজে না করে, ধরুন হাদিসের মধ্যে এক্সাম্পলটা দিয়েছেন, আপনারা লটারির মধ্যে দিয়ে কোথাও যাইতেছেন, কিছু মানুষ উপরের তলায় জাহাজের, কিছু মানুষ নিচের তলায় আরোহণ করলেন। নিচের তলার মানুষগুলা উপরে যেতে হয় বারবার পানি আনার জন্য, উপরে মানুষের ডিস্টার্ব হয়, তারা অনেকেই এটা অনেক অনীহা প্রকাশ করতেছেন যে উপরে বারবার যাওয়ার কারণে তাদের কষ্ট হচ্ছে। নিচের ব্যক্তিরা চিন্তা করলেন আমাদের তো পানির অনেক প্রয়োজন, তারা একটা কুড়েল নিয়ে জাহাজটাকে ছিদ্র করা আরম্ভ করলেন, নিচ থেকে তারা পানি সংগ্রহ করবেন। উপরে মানুষ একজন এসে জিজ্ঞেস করতেছেন তুমি কি করো, বলতেছেন আমি আমার পানি অনেক প্রয়োজন, উপরে যখন পানির জন্য গিয়েছি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, এই জন্য নিচের ছিদ্র করতেছি। উপরে মানুষটা যদি তাদেরকে বারণ না করে তাহলে উপরে মানুষগুলো ধ্বংস হবে এবং নিচের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, সবাই সাগরের মধ্যে সবাই পড়ে মারা যাবে। এই জন্য ভালো কাজ যদি আমরা না করি তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, সবাই আমরা শাস্তির সম্মুখীন হব। আযাব গজব যখন আসবে প্রত্যেকের উপর আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক, সবাইকে ইসলামের পথে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আমিন।